আমি দুপুরবেলা রান্না করতেছি, এদিকে দেখি আমার চাচাতো ননদ, সুন্দরী ননদ আমাকে এসে দরজা নক করতেছে। এসে বলতেছে, ভাবি তুমি দিন দিন এত সুন্দরী হচ্ছ কেন? আমি বললাম যে আমি সুন্দরী বিধায় তো তোর ভাই আমাকে বিয়ে করে আনছে, আর এখন তো আমার সুন্দরের সময়। যা, এসব কথা কেউ বলে? তবে তুই তো অনেক সুন্দরী। তবে আমার ননদ এই অনার্স শেষ করলো। ওরও মাসাল্লাহ অনেক সুন্দর চেহারা, কিন্তু এখনো বিয়ে করে নাই। ভালো ছেলে পেলে চাচা নাকি বিয়ে দেবে। তো যাই হোক, এই বলতে বলতে আমাকে বলতেছে আমার স্বামীর কথা, যে তোমার স্বামী কই? আমি বললাম, কেন রে, এখন কি আমার স্বামী বাসায় থাকে? এখন তো ও অফিসে আছে। আমাকে তারপরেও নাম ধরে বলতেছে যে তোমার স্বামী কোথায়? আমি বললাম যে তোর না বড় ভাই হয়, তুই নাম ধরে ডাকছিস কেন? কই, নাম ধরে ডাকছি তো কি হয়েছে? এই বলে আমার ননদটা চলে গেল। যাই হোক, পরের দিন দুপুরবেলা আবারও রান্না করতেছি। আমার ননদ এসে আমাকে বলতেছে যে একটা কাবিনের কাগজ নিয়ে এসে বলতেছে, ভাবি এই দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমি বাচ্চা কনসেপ্ট করছি, আমার বিয়ে হয়ে গেছে, এই যে প্রমাণ। আমি এইগুলো বলতেছি, দেখ তুই অবিবাহিত মেয়ে, এইসব কথা যদি মানুষ শোনে তোকেই খারাপ বলবে। আর তারপরেও আমার ননদ সিরিয়াসলি বলতেছে শাড়ি পরে, ভাবি এই দেখো আমার পেটে বাচ্চা, তুমি দেখো কাগজটা, আমার বিয়ে হয়ে গেছে, আরো 6 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমি বাচ্চা কনসেপ্ট করছি আজকে 2 মাস, কিন্তু বড্ড ভালোবাসি, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে আমার নিজের স্বামীর সঙ্গে তার চাচাতো বোন বিয়ে করছে। আমার কল্পনারও বাইরে, কখনো আমি কোনোদিন ওদেরকে একসঙ্গেও দেখিনি। আমি আবার যখনই ও বলছে আমি বাচ্চা কনসেপ্ট করছি, এই দেখো আরো আমার 6 মাস আগে বিয়ে হয়ে গেছে, তখন আমার একটু ডাউট লাগতেছে, কিন্তু তারপরেও আমি তখন সিরিয়াসলি নিয়েছি। আমি বলতেছি, তুই যে কি বলতেছিস এটা কি ঠিক হচ্ছে? আর এটা কিভাবে বাচ্চা পেটে আমরা জানলাম না, শুনলাম না, তুই বিয়ে করে নিলি, আল্লাহ জানে কার পাপ তুই বয়ে নেবে, এটা কি হচ্ছে? সমাজের মানুষ কি বলবে? আর আমার চাচাতো ননদ, আমি আমার স্বামীর সঙ্গে যে বিয়ে হয়েছে, এটা আমি কল্পনারও বাহিরে। যাই হোক, চোখের এক কোণায় পানি এনে তার কাছ থেকে আমি কাগজটা নিলাম। নেওয়ার পরে দেখি যে হ্যাঁ, আমার নিজের স্বামী রাহুলের সঙ্গেই আমার চাচাতো ননদের আরো 6 মাস আগে বিয়ে হয়েছে, এমনকি তাদের বাচ্চা পেটে। এই কাগজে এই লেখাটা দেখে যেন আকাশ ভেঙে মাথায় পড়লো। আমি বলতেছি, বেয়াদব মেয়ে, তুই আমার স্বামীকে বিয়ে করে আবার তুই আমার সামনে এসে সবকিছু বলতেছিস আমার বাচ্চা পেটে আমি বিয়ে করছি? এটা কিভাবে সম্ভব? আমার চাচাতো ননদ সে বলে উঠলো, হ্যাঁ ভাবি, তোমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করছে। আমি এই কথার জবাব আর দিতে পারতেছি না। আমি কি করব, কোথায় যাব, কিভাবে কি করব, আমি কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আমার শাশুড়ি তেনার মেয়ের বাড়িতে এই 2 দিন গেছে, এদিকে আমার স্বামীও অফিস থেকে আর আসে নাই, কিন্তু আমার স্বামীর কাছে আমি ফোন দিচ্ছি, ফোনটা রিসিভ করতেছে না। আর আমার চাচাতো ননদ সে বলতেছে, আমাকে এখন দরজাটা খোলো, আমি এখন তোমার রুমে যাই, আমি শোবো, আর আমি এটা যেতে দিচ্ছি না। আমি বলতেছি, এটা কি বঘের মূল্য? তুমি আমার স্বামীকে গোপনে বিয়ে করছো, আবার বাচ্চা পেটে রাখছো, এটা কার পাপ? তাই বলে মুখের তুলে ঠাস ঠাস করে 2টা চড় মেরে বাড়িতে পাঠায় দিলাম। আমার ননদ চলে গেল। আমি আমার হাজবেন্ডের কাছে ফোন দিলাম, রাত বাজে 12টা, আমার স্বামী ফোন রিসিভই করছে না। আমি ব্যাপারটা আমার শাশুড়ির কাছে খুলে সমস্ত কথা বললাম। আমার শাশুড়ি বলল, হ্যাঁ তুমি কোনো কথা বলবা না, কোনো চিৎকার দিবা না, যা করতে হয় আমি সকালে এসে করবানি, এটা যেন দুই মুখ হয় না। আমি চুপচাপ করে থাকলাম, তারপরেও যেন আমার দু চোখে ঘুম আসছে না। রাত 1টা বেজে গেছে। আমার বাবা খুব শখ করে রাহুলের সঙ্গে বিয়ে দিছিল, খুবই ভালোবেসে আদর করে। রাহুল অনেক ভালো একটা ছেলে, তার ফ্যামিলি ভালো, কিন্তু সে মুখোশের আড়ালে এতটা নোংরা আর খারাপ বুঝতেই পারে নাই। আমার বাবা যদি শুনে কতটাই না কষ্ট পাবে।